আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনপ্রিয় ইসলামপ্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আজকে আমরা আমাদের কোরআন শিক্ষার আসরে আমরা প্রথমেই শিখব আরবি বর্ণের নাম কি এবং আরবি বর্ণ কয়টি। আমরা উপরে ঘরে দেখতে পাচ্ছি প্রশ্ন রয়েছে, হরফ কাকে বলে? উত্তর, আরবি বর্ণকে হরফ বলে। দ্বিতীয় প্রশ্ন, হরফ মোট কয়টি? হরফ মোট ২৯টি। তাহলে আমরা শিখলাম আরবি বর্ণকে হরফ বলে এবং হরফ হচ্ছে মোট ২৯টি। আরবি বর্ণকে হরফ বলে, হরফ মোট ২৯টি। আমরা ইনশাআল্লাহ এখন প্রথম 4টি হরফের উচ্চারণ শিখব। প্রথম 4টি হরফ। প্রথম হরফের নাম হচ্ছে আলিফ। আলিফ শেষে ফা আছে, আরবি ফা বর্ণটি রয়েছে এখানে। আলিফ। অনেকে আলিফ উচ্চারণ করতে গিয়ে আলিফ বা আলিফ বাংলায় ফ এর মতো উচ্চারণ করে, এটি ভুল। আলিফ এর শেষে আরবি ফা বর্ণটি রয়েছে, যার উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার উচ্চারণের স্থান হচ্ছে নিচের ঠোঁটের পেট, উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। তো আলিফ বলতে গেলে এই ফা আমাকে ফা এর উচ্চারণ ঠিক করতে হবে। তো আমাদের প্রথম বর্ণ হচ্ছে আলিফ। তারপর দ্বিতীয় বর্ণ হচ্ছে বা। বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা। তৃতীয় বর্ণ হচ্ছে তা। তা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা। চতুর্থ বর্ণ হচ্ছে সা। সা খুবই নরম ভাবে, অনেকে সা বলে, সা বললে সিন জবর সা হয়ে যায়। সা উচ্চারণ করার জন্য তার মাখরাজ জেনে উচ্চারণ করতে হবে। সা এর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা, খুবই নরম হবে। তাহলে আমরা আজকে 4টি অক্ষরের উচ্চারণ আবার একসাথে জেনে নেই। প্রথমে হচ্ছে আলিফ, বা, তা, সা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।